নমস্কার, আমি শিবানী মণ্ডল বৈরাগী। আজকের খবর বহুজন বার্তা বাংলা থেকে। ভারত তথা জগৎ বিখ্যাত পশ্চিমবঙ্গের প্রখ্যাত কীর্তনিয়া, শাস্ত্রজ্ঞ, যুক্তিবাদী ও সমাজ সংস্কারক দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যকান্ত নস্করের ওপর মনুবাদী ধর্ম ব্যবসায়ীদের প্রাণঘাতী আক্রমণ। 10 ফেব্রুয়ারি 2024 তারিখে ভারত তথা পশ্চিমবঙ্গের খ্যাতনামা কীর্তনিয়া স্বনামধন্য দীনকৃষ্ণ ঠাকুরের বাড়িতে গিয়ে হামলা করে এলাকার কয়েকজন দুষ্কৃতী। সেদিন রবিবার দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত মজিলপুর রায়পাড়ার নিজ বাসভবনে উপস্থিত ছিলেন দীনকৃষ্ণ ঠাকুর। দুপুর 12টা 30 মিনিট নাগাদ এলাকার 40-50 জন মারমুখী যুবক দীনকৃষ্ণ ঠাকুরের বাড়িতে গিয়ে হামলা করে। তারা অশ্লীল গালিগালাজ করে, ভয় দেখিয়ে, টানা হিচড়া করে জোরপূর্বক তুলে নিয়ে যায় বুড়োর ঘাট হনুমান মন্দিরে। এরপর ওই মারমুখী গুন্ডা বাহিনী দীনকৃষ্ণ ঠাকুরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। জোরপূর্বক জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় তাকে। হনুমানের মূর্তি ছুঁয়ে ক্ষমা চাইতে বাধ্য করে তারা। চরম বিপদের সম্মুখীন হয়ে দীনকৃষ্ণ ঠাকুরের ভাই 1টা 30 মিনিট নাগাদ পুলিশকে ঘটনাস্থলে আসার জন্য আবেদন জানান। বকুলতলা থানা থেকে 2টো 30 মিনিট নাগাদ কেবলমাত্র একজন পুলিশ দীনকৃষ্ণ ঠাকুরকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ওই পুলিশের ভূমিকা একেবারে হতাশাজনক। পুলিশ ওই মারমুখী যুবকদের প্রতিহত না করে বরং দীনকৃষ্ণ ঠাকুর তাদের কাছে ক্ষমা চেয়েছেন কিনা জানতে চায়। ফলে উত্তেজনা আরও ভয়ানক হতে থাকে। এমতো অবস্থায় পুলিশ দীনকৃষ্ণ ঠাকুরকে কলার ধরে টানতে টানতে বকুলতলা থানাতে নিয়ে আসে। গোপন সূত্রে জানা যায়, থানাতেও নাকি কয়েকজন পুলিশ দীনকৃষ্ণ ঠাকুরকে মানসিকভাবে হেনস্থা করে। শারীরিকভাবে আহত থাকা সত্ত্বেও মেডিকেলের কোনো রকম ব্যবস্থা না করে তাকে থানাতে বসিয়ে রাখা হয় রাত্রি 8টা পর্যন্ত। যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, হামলাকারীরা সেগুলি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এর থেকে বোঝা যাচ্ছে ঘটনাটি একেবারে পূর্ব পরিকল্পিত। এই ঘটনায় বহুজন সমাজ অর্থাৎ সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। সারা ভারতবর্ষ জুড়ে দীনকৃষ্ণ ঠাকুরের ওপর অমানবিক আক্রমণের ঘটনাকে নিন্দে করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। দীনকৃষ্ণ ঠাকুরকে ভালোবাসার লোকের অভাব নেই এই দেশে। একদিকে যখন ধর্ম ব্যবসায়ীরা কীর্তনের মাধ্যমে দেশের প্রতিটি কোনায় কোনায় মানুষের মনে অন্ধ কুসংস্কার, অযৌক্তিক ও অবৈজ্ঞানিক কিংবা অনৈতিক চিন্তাধারার বীজ বপন করে যাচ্ছিল যুগ যুগ ধরে, তখনই সেই সময় অন্ধকারাচ্ছন্ন সমাজে উদয় হলেন এক দীপ্তমান সূর্য, কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যকান্ত নস্কর, যার যুক্তিবাদের আলোতে ভক্তি সুধা পান করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অন্ধকার কাটিয়ে আলোর পথের সাহারা পায়। দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিটি কীর্তনের আসরে দেখা যায় জনপ্লাবনের মতো অসংখ্য মানুষের ঢল। সারা ভারত তথা বহির্দেশের মানুষ উপভোগ করে তার অনবদ্য কীর্তন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর আগে কোনো কীর্তনিয়া জগৎ জুড়ে এমনভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ঠিক সেই সময় দীনকৃষ্ণ ঠাকুরের জগৎজোড়া খ্যাতি ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ধর্ম ব্যবসায়ী কীর্তনিয়ারা দল বেঁধে প্রতিটি কীর্তনের আসরে দীনকৃষ্ণ ঠাকুরকে গালিগালাজ ও কুৎসিত মন্তব্য করতে থাকে। তারা ভয়ানকভাবে দীনকৃষ্ণ ঠাকুরকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে। বারংবার দীনকৃষ্ণ ঠাকুর আমন্ত্রণ জানিয়েছেন তাদের মুখোমুখি শান্তিপূর্ণ আলোচনা করার জন্য। মানুষের সামনে সেই আলোচনা প্রমাণ ও তথ্য সহকারে তুলে ধরতে চেয়েছেন। দীর্ঘদিনের মিথ্যে ইতিহাস মানুষের সামনে তুলে ধরে উপযুক্ত প্রমাণ, যুক্তি ও তথ্য দিয়ে বিভিন্ন প্রাচীন গ্রন্থের রেফারেন্স দিয়ে সত্যকে উদ্ঘাটন করতে চেয়েছেন।
সাধারণ জনতা সোশ্যাল মিডিয়াতে দেখেছে যে বেশ কয়েকজন ব্রাহ্মণ কিংবা পুরোহিত যারা নিজেদের শাস্ত্রজ্ঞ মনে করেন তারাও দীনকৃষ্ণ ঠাকুরের ক্ষুরোদার যুক্তি ও তথ্যের কাছে আলোচনা করতে এসে হার মেনেছেন। এরপর যুক্তি ও তর্কের কাছে হার মেনে ধর্ম ব্যবসায়ীরা ছোট ছোট যুবকদের দিয়ে সোশ্যাল মিডিয়াতে দীনকৃষ্ণ ঠাকুরের নামে মিথ্যা কলঙ্ক রটাতে থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সব ভিডিও সাধারণ মানুষ দেখেছে এবং দীনকৃষ্ণ ঠাকুরের অনুগামীরা সেগুলোর পাল্টা জবাবও দিয়েছে। তাই কোনোভাবে দীনকৃষ্ণ ঠাকুরকে প্রতিরোধ করা যাচ্ছিল না। ঠিক এমনই এক সময়ে দীনকৃষ্ণ ঠাকুরের ওপর এমন এক অমানবিক আক্রমণের ঘটনা ইতিহাসে সাক্ষী হয়ে রইল প্রশাসনের অনৈতিক ভূমিকা। আইনের রক্ষক হয়ে উর্দিপরা পুলিশদের অনৈতিক ও অসাংবিধানিক কার্যকলাপও ইতিহাস হয়ে রইল। পুলিশের কাজ কোনো রাজনৈতিক দলের গোলামি করা নয়, অন্যায়কে প্রতিহত করে সাধারণ মানুষকে সুষ্ঠু বিচার ও প্রতিরক্ষা প্রদান করাই হলো পুলিশের কাজ। তবে গণতান্ত্রিক দেশে জনগণের ওপর আর কোনো শক্তি নেই। তাই পুলিশের তোয়াক্কা না করে সাধারণ মানুষ কিংবা বহুজন সমাজ এই নিন্দনীয় ঘটনার প্রচণ্ড বিক্ষোভ দেখাতে শুরু করে। বহুজন সমাজের বিভিন্ন সংগঠন থেকে মানুষ জনে জনে রাস্তায় নেমে মিছিল করে। জয়নগর থানার এলাকাবাসীরা সেই মিছিলে যোগ দেয়। দীনকৃষ্ণ ঠাকুর জিন্দাবাদ, দীনকৃষ্ণ ঠাকুরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও স্লোগানে জয়নগর থানা সহ সমগ্র এলাকা কম্পিত হচ্ছিল। থানার ভিতরে অজস্র মানুষের ঢল দেখে কম্পিত হয়েছিল পুলিশ প্রশাসন। বহুজন সমাজের বিশিষ্ট কর্ণধার ব্যক্তিগণ ডেপুটেশন জমা দেন দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং কয়েকজন ধর্ম ব্যবসায়ী যারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে দীনকৃষ্ণ ঠাকুরকে হুমকি দেয় তাদের নামেও এফআইআর করা হয়। পুলিশ প্রশাসনও তাদের নামে এফআইআর করে। দেবদেবীদেরই সাধনা করে আসছি, এখনো করি, তাহলে আমাদের কেন কোনো উন্নতি হয় না? কেন আমাদের ছেলেমেয়েদের ঘরে শিক্ষা নেই? কেন আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়তে পারে না? সরকারি স্কুলগুলোর এই অবস্থা কেন, যেখানে ছেলেমেয়েরা স্কুলে পড়তে যেতে পারে না? আমাদের সমাজের মানুষকে জাগানোর জন্যে আমাদের ঠাকুর হিসাবে, আমাদের জীবন্ত ঠাকুর, আমাদের ভগবান বলে যাতে মনে করি যাকে, তিনি হলেন দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুর অনেকে বলে যে ওর নাম সূর্যপদ নস্কর, সূর্যপদ নস্কর বলে তাকে প্রণাম করি। এই সূর্যপদ নস্কর ওরফে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের ভারতবর্ষের এক নব চেতনা এনে দিয়েছে, এক রেনেসাঁ এনে দিয়েছে। যা এনে দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর, এবং গৌরাঙ্গ মহাপ্রভু এনে দিয়েছিলেন, নিতাই এনে দিয়েছিলেন, আমাদের গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর এনে দিয়েছিলেন, আমাদের প্রথম ভারতবর্ষের শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে এনে দিয়েছিলেন। এই দীনকৃষ্ণ ঠাকুরকে আমরা গর্বিত। তার পথ ধরে আমরা এগিয়ে যাব বিজ্ঞানের দিকে, ভারতবর্ষের শিক্ষার দিকে, অগ্রগতির দিকে, উন্নতির দিকে, নবচেতনার দিকে, অন্ধ কুসংস্কারের দিকে নয়। অন্ধ কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে এই কয়েকটা কিছু সংখ্যক মৌলবাদী ব্রাহ্মণ্যবাদী সমাজ যারা ব্যবসা করে ধর্মের নামে নিজেদের পেট চালায়। এই মৌলবাদী ব্রাহ্মণ্যবাদী সমাজকে আমাদেরকে তুলে ফেলে দিতে হবে। কিভাবে? আমাদেরকে ঐক্য হতে হবে। বহুজন সমাজকে বলছি, শুধু বহুজন সমাজ নয়, যে যেখানে আছেন, আপনি যদি ব্রাহ্মণ হন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি বৌদ্ধ ধর্মের হন, যে ধর্মের হোক না কেন, আপনারা যুক্তিবাদী চিন্তাধারায় চলুন, আপনারা বিজ্ঞান মনস্কতা নিয়ে চলুন, শিক্ষার দিকে চলুন, ভারতবর্ষ কীভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই দিকে চলুন, অন্ধ কুসংস্কারের দিকে নয়। একটা সময় আমরা কত ভুল করেছিলাম, সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম, আমাদের ঘরের মায়েদেরকে পুড়িয়ে দিয়েছিলাম সতীদাহর নাম করে। সেই সমাজ এই মনুবাদী, এই ব্রাহ্মণ্যবাদী সমাজ আনতে চলেছে। এখনও আমরা শুনতে পাই ছেলের নাকি অসুখ হয়েছে, গঙ্গার জলে যদি ডুবানো যায় তার নাকি সমস্ত অসুখ সেরে যাবে। এইভাবে সেই মা তার সন্তানকে হারালো। কিভাবে হারালো? কুসংস্কারের বলি হয়ে। তাই দীনকৃষ্ণ ঠাকুর আমাদের মনের ভিতর থেকে সমস্ত অন্ধ ধর্ম কুসংস্কার দূর করে দিচ্ছেন। আমাদের 5 জন ডেপুটেশন দিতে গিয়েছিলাম। প্রথম দিকে তাদের মধ্যে তো বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকে। আমাদের সঙ্গে বসার পরে তারা বুঝতে পেরেছেন এই মানুষগুলো দেশের সংবিধানের পক্ষে, ভারতের যে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের অনুরাগী, বাবা সাহেব আম্বেদকরের সন্তানেরা আজকে ডেপুটেশন দিতে এসেছে যে এই দেশে
একদল ক্রিমিনাল প্রকাশ্যে আইন হাতে নিয়ে এই দেশের একজন নাগরিককে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে এবং প্রকাশ্যে দিনে দুপুরে তারা এইভাবে চক্রান্ত করছে। সেই কথা আমরা বলেছি।
মানবাধিকার কমিশন দীনকৃষ্ণ ঠাকুরের পাশে আছে এবং অপরাধীদের শনাক্ত করে তাদের কঠিন শাস্তি প্রদানের জন্য ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। ধন্যবাদ।